প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে নবম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। এখানে মোট 5টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। যদি f(x) = a × x - b by a - b plus b × x - b by b - a হয়, তাহলে দেখাও যে fa plus fb = fa plus b। পরে 3x = a plus b plus c হলে x plus a plus x minus b তার হোল কিউব plus x minus c তার হোল কিউব minus 3 × xa xb xc এর মান নির্ণয় করো। হচ্ছে abc ত্রিভুজের be ও cf মধ্যমা পরস্পরকে g বিন্দুতে ছেদ করে। p এবং q যথাক্রমে bg ও cg এর মধ্যবিন্দু। PQ 3 সেমি, BC এর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, ক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত? একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু M এবং উচ্চ শ্রেণীর সীমানা 1 হলে নিম্ন শ্রেণীর সীমানা কত? পরে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করো যে কোনো দুটি। প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। x³ - 19x - 30 pq plus 1/pq plus 26/27 x² - y² a² - b² plus 4abxy। 4 থেকে যে কোনো একটি প্রশ্নের মান 5। জয়ন্তবাবু একটি টিভি সেট 10% লাভে বিক্রি করেন। যদি ক্রয় মূল্য 10% কম এবং বিক্রয় মূল্য 180 টাকা কম হতো, তাহলে জয়ন্তবাবু 20% লাভ হতো। সেটির ক্রয় মূল্য কত? হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। তিনি প্রথমটিতে 4% লাভ করেন, কিন্তু দ্বিতীয়টিতে তার 4% ক্ষতি হয়। তার মোট লাভ বা ক্ষতি কত হলো? 5 থেকে যে কোনো একটি প্রশ্নের মান 4। নিচের পরিসংখ্যা বিভাজন ছকের আয়তলেখ অঙ্কন করো। 2 নম্বর হচ্ছে নিচের পরিসংখ্যা বিভাজন ছক দিয়ে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো। দেখে নাও। 6 থেকে যে কোনো একটি প্রশ্নের মান 5। যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক। 2 নম্বর, প্রমাণ করো যে যে কোনো সমান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান। 7 থেকে যে কোনো একটি প্রশ্নের মান 5। 5 সেমি, 8 সেমি, 11 সেমি দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করে তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করো যার একটি কোণ 60 ডিগ্রি। 6 সেমি বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো এবং এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়া বছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নমান এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেন এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু রাত্রে দেখে নেবে। সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।